আব্বু আমার না বাজারে খিদা লাগছে। আমি জানি রে মা, আমি জানি তুমি সকালে পানি খাই খেলতে গেছিলে, আর পানি খেয়ে কারো পেট ভরে না। বৌমা, এক গ্লাস পানি দাও, সারাদিন কিছু খাই নাই। বৌমা, মারে এই পানি খেয়ে আর কতক্ষণ থাকো? কামত থেকে আজমার আহে নাই, সারাদিন গেল না খাওয়া খিদে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি না থাকতাম তাহলে কি আর তোমার এই কষ্ট হইতো? আব্বা, আপনার ছেলে সেই সকালে বের হয়েছে কাজের খোঁজে, এখনো বাড়িতে ফিরে নাই। বাড়িতে ফিরলে পরে যে কোনো একটা ব্যবস্থা হইবই। আচ্ছা মা, আমার আর খিদে সহ্য হইতেছে না, আমি আর কি করবো না। আফসানার ঘর কাজে থেকে এত তাড়াতাড়ি চলে আসলে, কাজকাম কি তুমি পাও নাই? না গো আফসানার মা, যে ফারুক মহাজন কাম করাইতো, এই মহাজন আর আমারে কাম করাইবো না। এই মহাজনের কাম শেষ। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে কাজের লেগে বললাম, আমি তো কাজ পাইতাছি না। এগুলো তুমি কি কইতাছো আফসানার বাপ? ঘরে এক মুঠ চাউলও নাই, মায়াটা না খেয়ে গেছে খেলতে, একটু পরে এসে আমার কাছে ভাত চাইবো, আমি তারা কোত্থেকে খাইতে দেবো? এখন মায়াটা খেলতেছে, এর লেগে ওর খাওয়ার কথা মনে নাই। এখন যদি এসে আমার কাছে ভাত চায়, আমি কোত্থেকে তারা খাওয়ান দেবো? তুমি কও। বউ, আমি জানি আমার ঘরে খাউন নাই, চাল নাই, ডাইল নাই, আমি কি করব? তুমিই কও। আমারে তো কেউ কামে নিতেছে না। বউ, আমি তো তোমাকে মুখের দিক চাই কামে গেছিলাম। আমার কি, আমার মায়াটার লেগে কি আমার কষ্ট হয় না? আমার অসুস্থ বাবার জন্য কি আমার কষ্ট লাগে না? আমার লক্ষ্মী মায়াটার মুখের দিক চাইলে আমার মাথায় আসমান ভাঙা পড়ে। মায়াটা কালকে কইতাছিল, মা গোস্ত দিয়া ভাত খামু, কতদিন গোস্ত দিয়া ভাত খায় না। আব্বারে কয়ও আমার জন্য যেন একটু আমার না খিদা লাগছে, আমারে ভাত দাও। মারে তুই আমার কাছে আয়। মারে তুই এক গ্লাস পানি খেয়ে আবার খেলতে যা, এছাড়া তো আমার আর কিছু করার নাই। আমি না সকালে পানি খাই খেলতে গেছি। আব্বু আমার না বাজারে খিদা লাগছে। আমি জানি রে মা, আমি জানি তুমি সকালে পানি খাই খেলতে গেছিলে, আর পানি খেয়ে কারো পেট ভরে না। কিন্তু কি করব ক? আমার এই ফুলের মতো মায়াটারে এক মুঠ ভাতও দিতে পারি না। আল্লাহ আমার এত গরিব বানাচ্ছে। তুমি না এক কাজ করো, আমার গলার এই চেনটা বাজারে নিয়ে যায় বিক্রি করে কিছু নিয়ে আসো গা। আমার মেয়ের কষ্ট আমার আর ভালো লাগতেছে না। বউ, এটা তুমি কি কইতেছো? তোমার এত শখের চেন তুমি আমারে বিক্রি করার লেগে দিতাছো? জীবনে যদি বাইসে থাকি এরকম চেন আমি আরো বানাইতে পারবো, শখও পূরণ করতে পারবো। আমার চেন লাগবো না, আমার মেয়ের কষ্ট আমি আর চোখে দেখতে পারতেছি না। তুমি এই চেনটা নিয়ে যাও, বাজারে যাও, মন খারাপ করো না। মারে তুমি থাকো, আমি তোমার লেগে বাজারে যাইতেছি, আমি বাজার করে নিয়ে আসি। হ্যাঁ,
যাও। বউ, আমি কালকে সকালে আমি ঢাকা চলে যাই। ঢাকা যায় কিছু কাজ কাম করি, সামনে আবার ঈদ, মাইয়ার জামা কাপড় কিনা লাগবো। আমি কালকে সকালে ঢাকা চলে যাব, তুমি আমার বাজারের ব্যাগটা দাও। তাহলে তুমি একটু দাঁড়াও। বউ, তুমি ব্যাগটা ধরো, আমি বাজান রে বইলা আসি। বাজান, আমি ঢাকা যাইতেছি। ঢাকা যায় দেখি কিছু কাজ কাম করা যায় নাকি। সামনে তো ঈদ, তোমার চিকিৎসার টাকা ব্যয় করা লাগবো। তুমি তো অসুস্থ, তোমার চিকিৎসা করানো লাগবো। ঠিক আছে বাবা, যাও তুমি ঠিক মতন কাজ কাম করো, বাড়িতে ঠিক মতন টাকা পয়সা পাঠাইয়া দিও। ঠিক আছে বাজান, তাহলে আমি যাই, তুমি থাকো। বউ, বাজান রে দেখা রাখো। তুমি চিন্তা করো না, আমি এদিকে দেখে শুনে রাখবো। তুমি যাও, ভালোভাবে কাজ কাম করো, সাবধানে থাকো। আব্বু, তুমি আমার জন্য লাল রঙের জামা কিনে আনবে। আম্মু, তুমি চিন্তা করো না, আমি তোমার লেগে ভালো লাল টুকটুকে জামা কিনে নিয়ে আমো না। হ্যাঁ মা, তুমি থাকো। হ্যাঁ তাহলে বউ, তুমি থাকো। হ্যাঁ আমি এই শহরের বড় সুর, সামনে আসতেছি, ধান্দা তো করতেই হবে। কই গেলে তুই, চালু করে বস, আপনি কি করবেন? এই সামনে ঈদ আসতেছে, ধান্দা একটা তো করতেই হইব। ধান্দা করুন লাগবো না, সব আমরা ধান্দা করতে চাই। ভাই, আপনি যেখান থেকে আসছেন ওখান থেকে তো এখানে 20 টাকা ভাড়া, আপনি 10 টাকা দিলেন কেন ভাই? এই কিসের 20 টাকা ভাড়া? আমি তো প্রতিদিন আসা যাওয়া করি, 10 টাকা ভাড়া 10 টাকাই দিছি, এখানে 10 টাকাই ভাড়া। ভাই, আপনি যেখান থেকে আইছেন এখানে বাস ভাড়াই 10 টাকা, আপনি অটো ভাড়া 10 টাকা দিলেন কেমনে ভাই? ভাই, 2 দিন পরে ঈদ, আমারও সংসার আছে, ছেলে মেয়ে আছে, তারা তো আমার মুখের দিকে ছায়া বয়ে রয়েছে। এখন যদি আপনি 20 টাকার ভাড়া 10 টাকা দেন, তাইলে আমি কেমনে চলবো কোন ভাই? এই তোদের মতো অটো রিক্সাওয়ালাদের সমস্যাটা কি বলতো? তোরা এক এক দিন এক এক রকমের বাহানা ধরিস, তাই না? ভাই, আমি টাকা তো আপনার কাছ থেকে বেশি চাই নাই, আমার পাওনা ভাড়া যা আমি আপনার কাছে তাই চাইছি। ভাই, আপনারা তো বড় লোক মানুষ, আমাদের মতো গরিব মানুষের 10-20 টাকা মাইরা আপনাদের কি লাভ? ভাই, আমরা গরিব হইতে পারি, আমরাও তো মানুষ, আমাদেরও তো স্বাদ আহ্লাদ আছে, আমাদেরও তো ইচ্ছা করে আমাদের বউ পোলাপানকে কিছু জামা কাপড় কিনে দেওয়ার জন্য। ভাই, আপনারা বড় চাকরি বাকরি করেন, মাস গেলে বেতন পান, এই রিক্সা চালাই
2-4 টাকা যা পাই পরিবারের জন্য জামা কাপড় কিনে নিয়ে যাই। আপনারা যদি আমাদের মতো গরিব মানুষের পাওনা ভাড়াটাই না দেন তাহলে আমরা কেমনে চলুন কোন ভাই? এই ফকিন্নির বাচ্চা সামান্য অটো লইয়া আমারে কেম দেশ? ফকিন্নির বাচ্চা নে তোর 10 টাকা ভিক্ষা দিলাম। ফকিন্নির বাচ্চা শোন, আজকে বড় দান্দা করতে হবে। বস আজকে কি দান্দা করবেন? আজকে বড় দান্দা করবো, চল আমার লগে। এই ওঠো, লও সঙ্গে যাই। ওঠেন। এই দাঁড়াও, এই ওই দোকানে যাও, 1 লিটার 7 আপ নিয়ে যাও। আপনি কি রোজা থাকেন না? এই বেটা তুই বেশি বুঝোস কা, তোরা পানি আনতে বেশি পানি আন। এই বেটা চল চল, কাম হয়ে গেছে, চল। ভাই এখানে একটা অটো আছিল, অটো দেখছেন ভাই? আমি তো কোনো অটো মোটো দেখি নাই ভাই। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষা নিতেছো? আমি এখন কি করব? গ্রামে আমার মাইয়া আমার মুখের দিকে চাইয়া বইয়া রয়েছে। আমি জামা নিয়ে গেলে তারপরে ঈদ করব। কাল ঈদ, আমি মহাজনরে কি জবাব দিমু? এদিকে অটোটাও চুরি হয়ে গেল। আমি এখন কি করব? কি করব? এই গাড়িগুলো ঠিক মতো আইছে তো? মহাজন সাহেব, সব অটো আইছে, একটা অটো বাদ আছে। কার অটো বাকি আছে? গ্রাম থেকে আজমল আইছে যে, তার অটোটা এখনো আসেনি। ওর অটো আইলে সব অটো বুঝে রাখবা। ঠিক আছে মহাজন। এই তুমি আইছো? ভাই একটা কথা কইতাম। কি কইবা কও? গ্রামে আমার বউ বাচ্চা আর বাপটা আছে। আগামীকাল তো ঈদ, আমারে কয়টা টাকা ধার দিতেন। আমি রিক্সা চালা আপনি টাকা পরিশোধ করে দিই। আমার মায়ের লেগে একটা জামা কিনে নিয়ে যাইতাম। তা ভালো কথা, তোর কয় টাকা লাগবো? আপনার যা ভালো মন চায় তাই দেন। তা সারাদিন যে অটো রিক্সা চালাইলি, ওই অটো রিক্সার ভাড়াটা দে। ভাই হয়েছে কি, ওই রাস্তায় থেকে 2টা প্যাসেঞ্জার হচ্ছে। 2টা প্যাসেঞ্জার ওইটা আমারে বলছে এই 100 টাকা দিয়ে 7 আপ নিয়ে। আমি 7 আপ আনতে গেছি, এদিকে অটোটা নিয়ে পুরো চলে গেছে। কি বললি তুই? তুই চুরি করছস, আবার বড় বড় কথা বলছিস। আমি এত কিছু বুঝি না, আমার রিস্কা এনে দিবি, আর নাইলে তোরে পুলিশে দিব। চোরের বাচ্চা চোর, আমি রিক্সা চুরি করি নাই। আপনি ওই তালতলি মোড়ে যা জিজ্ঞাসা করেন, ওই তালতলি মোড়ের থেকেই আমার রিক্সা চুরি হয়ে গেছে। আমি রিক্সা চুরি করি নাই, বিশ্বাস করেন। এত কিছু আমি বুঝি না, 3 দিনের ভিতরে আমার রিস্কা এনে দিবি, আর নাইলে তোরে আমি পুলিশে দিব। ভাই বিশ্বাস করেন, ভাই দয়া করেন আমারে পুলিশে দেন না। গ্রামে আমার বউ বাচ্চা আমার মুখের দিকে ছায়া রয়েছে, আমারে করে টাকা দেন। আমি আমার মায়ের লেগে একটা জামা কিনে নিয়ে যাই। ভাই একটু দয়া করেন। এক তো আমার অটো চুরি করছস, এখন আইছস টাকা চাইবার। সরেন থেকে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
করবি? আম্মু আমি না ঈদের জামা পরে মাঠে যাব। আম্মু আমার নতুন জামা কই? মারে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জামা আনতেছি। মা এলো তোমার জামা, তুমি এই জামা পরে মাঠে যাও। মা এটা তো পুরান জামা, আমি তো নতুন জামা পরে ঈদের মাঠে যাব। আম্মু আমি এই তোমার জামা পরবো না। মা তোমার আব্বু তোমার জন্য নতুন জামা নিয়ে আইতাছে। ঠিক আছে আমি কোথাও যাবো না, আমি এখানেই বসবো। আব্বা নতুন জামা নিয়ে আইলে আমি ঘুরতে যাবো। এলো মা, তোর আব্বা ফোন দিছে। সত্যি? আব্বা আমার নতুন জামা কই? সবাই নতুন জামা পরে ঈদের মাঠে গেছে, আমি যাই নাই। মারে তুই এত টেনশন করিস না, আমি কাম শেষ করে তোর লেগে নতুন জামা নিয়ে আইতাছি। আব্বা জানো পাশের বাড়ির চাচি এক প্যালেট সেমাই দিয়ে গেছে, আমি খাইনি। তুই কোনো চিন্তা করিস না, আমি নতুন জামা নিয়ে তাড়াতাড়ি আসতেছি। আমি শুনছি ঈদের দিন ঈদের জামা না পরে সেমাই খাওয়া যায় না। তুইও ঈদের জামা পরে মাঠে যাবি, তুই চিন্তা করিস না। আমি আইতাছি রে মা, আমি আইতাছি। হ্যালো আব্বু কথা কও। আব্বু কথা কও না কেন? এ আল্লাহ, আমি আর কত মিথ্যা কথা কমু। ঈদের দিন আমার মাইয়াডারে আমি একটা জামাও কিনে দিতে পারলাম না। আমি এমনই বাবা, আমার ইনকামের টাকা দিয়ে আমার মাইয়ার মুখে একটু সেমাইও দিতে পারলাম না। এই সমাজে ঈদ গরিবের জন্য না, গরিবের জন্য না।